জ্বালানি তেলের মতোই এবার সিন্ডিকেটের টার্গেট ভোজ্য তেল। এর মধ্যেই বাজারে ভোজ্য তেলের কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর অভিযোগ উঠেছে তেল সিন্ডিকেটের বিরুদ্ধে। খুচরা বিক্রেতারা বলছেন, বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ গত 1.5 মাস ধরে অস্বাভাবিকভাবে কমিয়ে দেওয়া হয়েছে। ফলে বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কমে গিয়ে তৈরি হয়েছে এক ধরনের সংকট। রাজধানীর নয়াবাজার, কারওয়ান বাজার সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গিয়েছে 1 থেকে 2 লিটারের বোতলজাত সয়াবিন তেল অনেক দোকানেই নেই। 5 লিটারের বোতলও সীমিত আকারে পাওয়া যাচ্ছে। বিক্রেতাদের অভিযোগ, বোতলজাত তেলে লাভ কমে যাওয়ায় কোম্পানিগুলো সরবরাহ কমিয়ে দিয়েছে। একই সঙ্গে ডিলার ও খুচরা পর্যায়ের কমিশনও কমিয়ে দেওয়া হয়েছে। ফলে বিক্রেতাদের আগ্রহ কমে গেছে। কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে অন্য পণ্য না কিনে শুধুমাত্র সয়াবিন তেল বিক্রি করছেন না দোকানিরা, আবার কোথাও কোথাও এমআরপির চেয়েও বেশি দামে তেল বিক্রির অভিযোগ উঠেছে। আরেকদিকে বোতলজাত তেলের সংকটের সুযোগে খোলা সয়াবিন ও পাম তেলের দামও বেড়েছে। পাইকারি বাজারে প্রতি কেজিতে প্রায় 5 টাকা পর্যন্ত দাম বৃদ্ধি পেয়েছে। বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক বাজারে দামের অজুহাত দেখিয়ে কোম্পানিগুলো দীর্ঘদিন ধরেই দাম বাড়ানোর চেষ্টা করছে, কিন্তু সরকার অনুমোদন না দেওয়ায় এখনো সরবরাহ কমিয়ে কৌশলে চাপ তৈরি করা হচ্ছে। তবে এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। সংগঠনটির মতে, সিন্ডিকেট, মজুতদারি এবং দুর্বল বাজার নজরদারির কারণেই এই ধরনের পরিস্থিতি তৈরি হয়। তাদের দাবি, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে সিন্ডিকেটের দৌরত্বে এই সংকট আরও তীব্র হতে পারে এবং নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যেতে পারে। নাইমান লাফি, নিউজ ডেস্ক, নিউজ 24 ঘন্টা।